আজকের রেসিপিটা কি হতে চলেছে দেখে হয়তো বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমরা বানাবো লইট্টা মাছের ঝুড়ি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলো, ফ্রেশ লইট্টা মাছ নিয়ে এসেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে লইট্টা মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যতক্ষণ না ওখান থেকে কিছুটা জল বেরোয়, যেন লইট্টা মাছ থেকে জল ছাড়ে। এবার প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমরা মশলাগুলো দিয়ে দেবো একে একে। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমরা লইট্টা মাছগুলোকে ছেড়ে দেব। আচ্ছা, তোমাদেরকে তার মাঝে একটা কথা বলে রাখি, অনেকেই লইট্টা মাছকে কেটে কাটা ছাড়িয়ে ঝুড়ো বানাও, আবার আমরা কিন্তু গোটাই ঝুড়ো বানাই। গোটা ঝুড়ো বানানোর মধ্যে একটা মজা আছে, গোটা থাকলে মশলাগুলো ভেতরে পুরোপুরিভাবে ঢোকে, আর কাটাগুলোও আমরা পরে দেখবে আস্তে আস্তে বার করে নিচ্ছি। তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে কাটাগুলো ছাড়িয়ে নিই। দেখো, কিছুক্ষণ নাড়ানোর পর আমরা একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার 2-3 মিনিট পর দেখতে পাচ্ছি, দেখো অনেক জল বেরিয়েছে। এবার আমরা কাঁটা চামচ দিয়ে একটা একটা করে কাঁটাগুলো বার করে নিয়েছি, বার করে আলাদা করে নিয়েছি। নিয়ে এবার আমরা প্রপারলি ঝুড়ো কিভাবে হবে সেটা দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু রান্নার মাঝে একটা সিক্রেট আছে, তোমরা আমাদেরকে জানিও কারা কারা এই সিক্রেটটা দিয়ে রান্না করেছো। এটা কিন্তু আজ অবধি হয়তো কেউ করোনি, তাই আজকে ফুডিজে তোমরা সেটাই দেখতে পাবে। চলো, ভালোভাবে নাড়িয়ে নিলাম। কাটা আলাদা করার পর এর মধ্যে আমরা একটুখানি ভিনিগার অ্যাড করলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেই বুঝে। এইবার দেখো সেই সিক্রেটের পালা, দেখলে তো কি দিলাম। এই পাতাটা দেখে ভাবছো তো কি পাতা, এটা হচ্ছে হলুদ পাতা। আচ্ছা, তোমাদের গাছের যদি কোনো হলুদ গাছ থাকে সেই গাছ থেকেই কাটা হলুদগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর একটা সুন্দর ফ্লেভার থাকে তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার হলুদ পাতা কুচি আর ধনে পাতা কুচিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে যতক্ষণ না ভেতর থেকে তেল ছাড়ছে আর শুকনো ঝুড়ি প্রপারলি হচ্ছে ততক্ষণ নাড়িয়ে এবার আমাদের সার্ভ করার পালা। গরম ভাতের সাথে খাও, সাথে একটু সর্ষের তেল নামানোর পর দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে গেছিলো। প্লিজ তোমরা ট্রাই করো আর আমাদেরকে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা মাছের রেসিপি নিয়ে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, শেয়ার করে দিও ভালো লাগলে। চলো, দেখা হচ্ছে তাড়াতাড়ি। বাই বাই।